চেয়ারম্যানের পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাকর্মীরা। দুপুরে ব্রিফিংয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ ঘোষণা দিয়ে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আন্দোলনকারীরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। সকাল থেকে আগারগাঁও রাজস্ব ভবনের মূল ফটকের বাইরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। রোড টু এনবিআর কর্মসূচির অংশ হিসেবে এতে যোগ দেন সারা দেশ থেকে আসা ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনবিআর ভবনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে আন্দোলন চললেও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত রয়েছে। অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে সংস্কার কার্যক্রম বিষয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের যৌক্তিকতা জানাতে যে কোনো সময় মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। কিন্তু এই আলোচনা অনুষ্ঠানের বিষয়ে কোন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছি। সংস্কারের নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন অর্থনীতিতে প্রায় ২৬০০ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআরের অচল অবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ ১১টি শীর্ষ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলন অর্থনীতি ও ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে জানিয়ে তারা বলেন, এই আন্দোলন ক্ষমতা এবং টাকা বন্টনের আন্দোলন। দেশের অর্থনীতির স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনর্মাস। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ২৪-এ গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সারা দেশ থেকে আসা কর্মীদের ঢল নেমেছে সমাবেশ স্থলে। কিছুক্ষণের মধ্যে দলটির আমির সৈয়দ রেজাউল করিম সমাবেশে বক্তব্য রাখবেন। নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সরকারের উচিত গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেয়া। প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান স্থল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে শেখ হাসিনার মতো আর যাতে কোনো স্বৈর শাসকের জন্ম না হয় সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। দাবি করেন ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি পালন করবে বিএনপি। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। এবং আমরা মনে করি, হ্যাঁ, এই বিগত যে ফ্যাসিবাদী সরকার, ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে, পাচার করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন। যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণার পর তিনি একথা বলেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সহ মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা ডিক্লারেশন এটা বাস্তবায়ন করতে হবে। গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে, গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে।